Assalamu alaikum wa rahmatullah. My dear learners, you can see my screen, and before making this video, I uploaded a video on YouTube and Facebook, and a lot of people watched my video and they replied me to upload another video this related. That's why I'm making this video only for you because you want to learn English, but you know grammar, you know tense, you know modal verb, semi-modal verb. But if you want to explain your sentence, you have to learn pattern. Otherwise, you can't be able to make extra word, extra sentence like what you are thinking right now. আচ্ছা, এই ক্লাসটা হচ্ছে করার আগে আমি ফেসবুকে এবং ইউটিউবে আরেকটি ক্লাস আপলোড করেছিলাম প্যাটার্নের উপরে। যেহেতু অনেকে কমেন্ট করেছেন শেখার জন্য, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি প্রথম প্যাটার্ন থেকে একেবারে 100 প্যাটার্ন পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত প্যাটার্ন আমার কাছে আছে। আর এই প্যাটার্ন গুলো আমি আমার প্লেলিস্ট থাকবে ইউটিউবে এবং ফেসবুকে। যারা ইউটিউব থেকে দেখছেন, those who are watching from YouTube or from Facebook, so you can subscribe my YouTube channel please, and subscribe, follow my Facebook page, and inshallah we will learn English together. And now I'm going to start my class, and before starting this class, please, I will request again, please subscribe my YouTube channel and share uh, around your fan circle, and they will learn very easily from this class, inshallah. So okay, repeat after me and speak loudly and clearly. And after completing this pattern, we will practice in my Google Docs. So uh, don't miss single moment. ওকে, আমার সাথে পড়বেন। প্রথম প্যাটার্নটা আমরা পড়বো হচ্ছে লাইক কোনো কিছু করতে হবে, আমার করতে হবে, আপনার করতে হবে, লাইক আমার খেতে হবে, আপনার খেতে হবে। এই টাইপের সেন্টেন্স আমরা হ্যাভ টু দিয়ে মেক করব। দেখেন এখানে আই হ্যাভ টু ইট, আমার সাথে পড়বেন। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, এটা নেগেটিভ, আমাকে খেতে হবে না। ডু আই হ্যাভ টু ইট, ডু আই হ্যাভ টু ইট, এটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু ইট, এটা হচ্ছে ইন্টারগেটিভ, আমাকে কি খেতে হবে না। হোয়াট ডু আই হ্যাভ টু ইট, আমরা এটা জানি, এটা হচ্ছে কি ডাব্লিউএস কোয়েশ্চেন। সো ইউ হ্যাভ টু অ্যান্সার ইন ডিটেল ওয়েন এনিওয়ান উইল আস্ক ইউ ডাব্লিউএস কোয়েশ্চেন, লাইক হোয়াট ইউ হ্যাভ টু ইট, তোমার কি খেতে হবে। এখন যদি আমি ইয়েস বলি তাইলে হবে না। আচ্ছা, এটা বিস্তারিত আমরা পড়বো, শুধু এখন প্র্যাকটিস করি। হোয়াট ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না বা আমার কি খেতে হবে না। নেক্সট, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। এটা থিঙ্কিং করবেন না, হ্যাঁ। উইদাউট থিঙ্কিং ইউ হ্যাভ টু মেমোরাইজ, আপনি যদি থিঙ্কিং করেন ইংলিশ শিখতে পারবেন না। বুঝতে পারছেন? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু মেমোরাইজ, আমি যা বলবো সেগুলো মুখস্থ করেন, দেন অটোমেটিকলি আপনার ব্রেনে এগুলা ট্রেন হবে। ওকে, ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে না। ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে না। হোয়াট ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে। হোয়াট ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে না। এখন হচ্ছে হি, শি, নেম, এগুলার সাথে কি হয়? হ্যাজ টু হয়। হ্যাজ টু, লাইক হি হ্যাজ টু, শি হ্যাজ টু, ফাতেমা হ্যাজ টু, রাশেদ হ্যাজ টু, my brother also has to, your sister has to, your father has to, the student of this school has to, okay, prime minister has to। এভাবে আমরা বলতে পারবো ইনশাআল্লাহ। হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু ইট, হি ডাজন্ট হ্যাভ টু ইট, তাকে খেতে হবে না। ডাজ হি হ্যাভ টু ইট, ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে। ডাজন্ট হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে না। অর ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে। অর ডাজন্ট হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে না। নেক্সট, এগুলা দিয়ে আমরা কিছু সেন্টেন্স মেক করি। দেখেন, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে বা আমার যেতে হবে, এটা দুই ভাবেই আমরা চাইলে বলতে পারবো। নেক্সট, উই হ্যাভ টু, উই হ্যাভ টু উইন দ্য গেম, আমাদেরকে খেলাটি জিততে হবে। উই হ্যাভ টু উইন দ্য গেম, আমাদেরকে খেলাটি জিততে হবে। আই হ্যাভ টু থিঙ্ক,
about it, আমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে। রাশাদ has to do the work, রাশাদকে কাজটি করতে হবে। রাশাদ has to do the work. I have to pass the exam, I have to pass the exam, আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। You have to arrest the thief, you have to arrest the thief, তোমাকে চোরটি গ্রেফতার করতে হবে। ফাতেমা has to attend the meeting, ফাতেমাকে মিটিং এ কি করতে হবে? অংশগ্রহণ করতে হবে। You don't have to, you don't have to come here, you don't have to come here, তোমার এখানে আসতে হবে। You don't have to teach me, তোমার আমাকে শেখাতে হবে না। You don't have to teach me, তাহলে তোমার আমাকে বোঝাতে হবে না। You don't have to make me understand. Next, do you have to go there, do you have to go there, আমার কি সেখানে যেতে হবে? তাহলে আমার কি এখানে আসতে হবে, কি হবে? Do I have to come here, আমার কি ভিডিও তৈরি করতে হবে? Do I have to make video, আমার কি তোমাদের শেখাতে হবে? Do I have to teach you English, তোমাদের কি আমার কাছ থেকে শিখতে হবে? Do you have to learn to me, ঠিক আছে? আপনি এগুলা কখন একেবারে কনফিডেন্টলি বলতে পারবেন? যখন আপনি অনেক প্র্যাকটিস করবেন। When you will practice a lot. Okay. Do you have to jump, do you have to jump, তোমার কি লাফ দিতে হবে? Next. Don't you have to study, তোমার কি পড়াশোনা করতে হবে না? Next. What do I have to do, what do I have to do, আমার কি করতে হবে? Why do I have to work, why do I have to work, আমার কেন কাজ করতে হবে? It was our today's class, and next class we will learn another pattern, inshallah. Okay, now I'm going to practice. এখন আমরা কি করব? প্র্যাকটিস করব। Like, আমরা at first you have to train your brain, you have to think in English, আপনি বাংলাতে চিন্তা করবেন না, ইংলিশে চিন্তা করবেন, তাইলে আপনি খুবই ইজিলি কথা বলতে পারবেন। আর আপনারা আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন কিভাবে ক্লাসটা নিলে আপনাদের ইমপ্রুভ হবে, অবশ্যই আমাকে বলবেন। দরকার পড়লে ক্লাসটা আরো আমি কি করব? এক্সটেন্ড করব, ইনশাআল্লাহ লং করব। ওকে, লাইক আমি এখন থিঙ্কিং করব যে আমাকে একটি চিঠি লিখতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? I have to write write a sorry I have to write a letter, write a letter, I have to write a letter. তারপরে তোমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে, এটা কি হবে? তোমাকে কি করতে হবে? What do you have to what do you have to do, what do you have to do, তোমাকে কি করতে হবে? তারপরে যদি বলি আমাকে আমার বন্ধুদের সাথে উম ভাত খাওয়ার পরে খেলতে হবে, তাহলে I have to play, I have to play cricket বলি, I have to play cricket with my friends, with my friends after eating, after eating, মনে রাখবেন আফটার পরে সবসময় কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়, আফটার ইটিং। আচ্ছা, আহ তারপরে আপনি বললেন যে তারপরে আমাকে নামাজে যেতে হবে, খেলার শেষে আমাকে কি করতে হবে? নামাজে যেতে হবে, তাহলে কি হবে? আফটার ফিনিশিং, আফটার ফিনিশিং আফটার ফিনিশিং দিস গেম, বা এটা বলতে পারেন আফটার ফিনিশিং, শেষ হওয়ার পরে, আফটার ফিনিশিং দ্য গেম বলতে পারেন, গেম। আফটার ফিনিশিং দ্য গেম আমাকে মসজিদে যেতে হবে, I have to go to the mosque, I have to go to I have to go to the mosque, sorry, go to the mosque. ওকে, আপনি যখন এইভাবে লিখবেন আপনার অনেক ভুল হবে, বাট ভুল থেকে শিখতে হবে আপনাকে। কি হবে? এখানে একটা কমা হবে এই জন্য। আচ্ছা, তারপরে যদি বলি আহ, তাদের কোথায় আসতে হবে, তাদের কোথায় আগে মিন করবেন, আহ, তাদের কোথায় আসতে হবে? ওয়ার ডু, তারপরে তাদের কি হবে? দেই, ওয়ার ডু দেই হ্যাভ টু, ওয়ার ডু দেই লাইক হ্যাভ টু কাম, ওয়ার ডু দে হ্যাভ টু কাম, তাদের কোথায় আসতে হবে? তাদের
আমাদের বাড়িতে আসতে হবে। they sorry they have to come at our home. আমাদের বাড়িতে আসতে হবে, বুঝতে পারছেন? তারপরে ধরেন they have to come to, ধরেন বলতে পারি at our home, বা at না দিলেও হবে অনেক সময়, এখানে at দিতে হয় না। আমি যদি বলি যে ধরেন আমার বাড়িতে যাব, I have to go my home, I have to go my home। আচ্ছা, তাইলে আরো সেন্টেন্স আপনি থিঙ্কিং করবেন যে আমার মা আমাকে ডাকতে হবে, আমার মা আমাকে ডাকতে হবে। মাই মাদার হ্যাভ টু কল মি, কল মি। মাই মাদার সরি মাই মাদার হ্যাজ টু হবে, আপনারা আমাকে বলে দিবেন মাই মাদার হ্যাজ টু কল মি, মাই মাদার হ্যাজ টু কল মি। আমার মাকে, আমার মার কেন আমাকে ডাকতে হবে? ওয়াই ডাজ হবে কিন্তু, ওয়াই ডাজ মাই মাদার হ্যাভ টু কল মি। ওকে, কল মি। ওকে, তারপরে হচ্ছে আমরা আহ এখানে ধরেন আরো সেন্টেন্স এভাবে কি করবেন, মেক করবেন। আমাকে বাজারে যেতে হবে একটা ল্যাপটপ কেনার জন্য, বলতে পারেন আই হ্যাভ টু গো টু দা মার্কেট, টু বাই আ ল্যাপটপ, এভাবে বলতে পারেন আই হ্যাভ টু গো টু দা মার্কেট টু বাই আ ল্যাপটপ। তোমার কি বাজারে তোমার কোথায় যেতে হবে, এটা তো আমরা একটু পূর্বে দেখেছি। তোমার কোথায় যেতে হবে, কি হবে? ডু ইউ ওয়ার ডু ইউ হ্যাভ টু। আমি লেখার আগে আপনি থিঙ্কিং করবেন, ওয়ার ডু ইউ হ্যাভ টু গো, তোমার কোথায় যেতে হবে। যদি বলি যে আমার ঢাকা যেতে হবে, আই হ্যাভ টু গো টু ঢাকা, আই হ্যাভ টু গো টু দা ঢাকা। হ্যাঁ, আই হ্যাভ টু দিতে হবে। ওকে, আই হ্যাভ টু গো টু দা ঢাকা। আচ্ছা, যদি বলি আরো সেন্টেন্স মেক করতে পারেন, তুমি আহ, তোমার কি নদীতে সাঁতার কাটতে হবে, তোমার কি নদীতে সাঁতার কাটতে হবে, কি হবে তখন? ডু ইউ ডু ইউ হ্যাভ টু সুইম। এত ভুল হয় কেন? সুইম ইন দা রিভার, বারবার ভুল করি, কেন ভুল করি? হ্যাভ টু সুইম, ডু ইউ হ্যাভ টু সুইম ইন দা রিভার, ডু ইউ হ্যাভ টু সুইম ইন দা রিভার। তোমার কি কি নদীতে সাঁতার কাটতে হবে? তোমার কখন নদীতে সাঁতার কাটতে হবে, তখন কি হবে? ওয়েন ডু ইউ হ্যাভ টু সুইম। সেন্টেন্স সবসময় কি করবেন, লম্বা করার ট্রাই করবেন। সুইম ইন দা রিভার, বা রিভার বারবার মেনশন না করে ওয়ার ডু ইউ হ্যাভ টু সুইম দেয়ার, তোমার সেখানে কখন সাঁতার কাটতে হবে, আপনি বলবেন আমার সকালে সাঁতার কাটতে হবে, আমার নদীতে সকালে সাঁতার কাটতে হবে। আই হ্যাভ টু সুইম ইন দা রিভার, ইন দা রিভার কোন সময়? সকালে, ইন দা মর্নিং। I have to swim river in the morning. Okay. I have to swim in the river in the morning. আচ্ছা, তাইলে আপনি এইভাবে কি করবেন, সেন্টেন্স মেক করবেন। ইউ উইল ট্রাই টু মেক সেন্টেন্স অন ইউর এক্সারসাইজ বুক। ইফ ইউ ডু দিস ওয়ে 15 days, inshallah you will see your result, and then you can speak with your partner confidently, very easily. Okay, that was our today's class. That's all for today. See you in the next class, inshallah.